28শে ফেব্রুয়ারি ছিল ঢাকা ভার্সিটিতে জিওগ্রাফি ডিপার্টমেন্টের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান। ওয়েলকাম টু দ্য রিতাস ডায়েরি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই প্রোগ্রামটা হয়েছিল ঢাকা ভার্সিটির মাঠে। আমরা সকালবেলায় রেডি হয়ে চলে যাই। আমার হাজব্যান্ড জিওগ্রাফিতে ঢাকা ভার্সিটিতে পড়াশোনা কমপ্লিট করে, সেই উছিলাতেই আমার যাওয়া। প্রতি বছরই যখন এই প্রোগ্রামটা হয় যাওয়ার চেষ্টা করি। অন্যান্য বছরগুলোতে আমার ছেলেমেয়েরাও থাকে, কিন্তু এই বছর নেই, আমরা দুজনেই যাই। ওদেরকেও মিস করছিলাম। বিশাল বড় মাঠের মধ্যেখানে প্যান্ডেল করে এই অনুষ্ঠানটা করা হয়েছিল। ঢোকার সময় যে কুপন ছিল আমাদের, সেই কুপন দেখিয়ে একটা করে ব্যাগ দিয়েছে, যার নামে রেজিস্ট্রেশন করা হয়েছে। ব্যাগে অনেক কিছু ছিল, একটা সুন্দর গোলাপ ছিল, এরপর মগ, পেন, ক্যাপ, ম্যাগাজিন, সকালের নাস্তাটা খেয়েই আমরা কফি খেতে চলে যাই। সকালে কফিটা একদম ভালো ছিল না, তারপরে গরম গরম ভালোই লেগেছে। বিশাল বড় মাঠ, এত মানুষজনের তো বড় জায়গার দরকার। আমার সোনার বাংলার আমি তোমাকে ভালোবাসি জাতীয় সঙ্গীতটা গেয়ে অনুষ্ঠানটা শুরু হয়। এখানে অতিথি শিল্পী ছিল সৈয়দা রিজওয়ানা হাসান। ওনাকে সব অন্যান্য অতিথিরা বরণ করে নেয়, আরও অন্যান্য অতিথি ছিল, অন্যান্যরা অনেকে বরণ করে নেয়। এরপর সবাই স্মৃতিচারণ করে, সবাই বক্তৃতা দেয়। দেখেন কত মানুষজন আসছে, দেখতেও ভালো লাগছিল। অনেক বয়স্ক সব স্টুডেন্টরা, প্রাক্তন স্টুডেন্টরা আসছে। সবাইকে দেখতে বেশ ভালো লাগছিল। তাদের পড়াশোনা করেছে, সবাই একসাথে এত বছর ছিল, সবার সাথে দেখা হয়েছে। অনেক পুরানা আলাপ, তাদের বাচ্চাদের আলাপ, তখন কি করেছে সেই আলাপ, সবাই একসাথে ছবি তুলছিল। এখানে অনেক খাবারের ব্যবস্থা ছিল, এই যে বিস্কিট ছিল, যে যত খাও। বড়দের জন্য ছিল বিস্কিট আর চানাচুর, আর বাচ্চাদের জন্য ছিল ক্যান্ডি, বার, চিপস, যার যত ইচ্ছা খাও। তারপরে খাবারের পালা শুরু হয়ে যায়, আমরাও গিয়ে লাইন দেই। সবাই লাইন দিয়ে খাবার নিচ্ছিল। প্রতিটা জায়গাতেই খুব ভালো লাগছিল। এই প্রোগ্রামে গিয়ে আমার খুবই ভালো লাগে। খাবারের আয়োজন ছিল সাদা পোলাও, সবজি, চিকেন, মাটন, ফিশ, তারপর ডালও ছিল। এই তো, আর বাকি যা থাকে। খাবারটা খেয়েই আমরা গিয়ে চা খাই, লাল চা, গরম গরম লাল চা। এত ভালো লেগেছে, দুপুরবেলা ঘুম পাচ্ছিল, কিন্তু ওইটা খাওয়ার পর খুবই ভালো লাগছিল। সবাই ছবি তুলছে। তারপর টোকেন দিয়ে আরও খাবার ছিল, জিলাপি গরম গরম সামনে দাঁড়িয়ে থেকে বানানো দেখছিলাম, ভালোই লাগছিল দেখতে। জিলাপিটা নিয়ে এসেই আবার প্রোগ্রাম দেখছিলাম। কালচারাল অনেক প্রোগ্রাম, অনেক কিছু হয়েছে। ওইখানকার স্টুডেন্টরা নাচ, গান, কবিতা আবৃত্তি, সিঙ্গেল গান, খুব ভালো লেগেছে। গানগুলোর তো মিউজিক দেওয়া যায় না, নয়তো গানগুলো দিলে খুব ভালো লাগতো। নাচগুলো খুবই ভালো লেগেছে, প্রতিটা নাচই খুব সুন্দর ছিল। মিউজিকগুলো দিতে পারলে ভালো লাগতো, কিন্তু মিউজিক দিলাম না। মিউজিক দিলে যদি সমস্যা হয়, এই জন্য দিলাম না। এরপর আবার টোকেন দিয়ে চটপটি খেতে চলে যাই। বিশাল লম্বা লাইন ধরে সবার সাথে গিয়ে নেওয়াটা ভালোই লাগছিল। তারপর একজন শিল্পী এসেছিল, নামটা ঠিক মনে নেই। সে এত সুন্দর করে গানগুলো গাচ্ছিল, সব পুরানো দিনের মুভির গানগুলো গাচ্ছিল। রাত 9টা পর্যন্ত ছিলাম। এরপর শুরু হয় লটারিতে কোনোদিনও কিছু পাইনি, এবারও পাইনি। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করি।